गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी तोमरा सबाई खूब भालो आछो और आमराओ भालो आछि। ब्लग उइथ अर्कमो चैनेले आमार बंधुदेर सबाइके वेलकाम जानाई। तो बंधुरा आज किन्तु एकदम तड़िघड़ि उठे पड़ेछि और उठे देखो एखाने किन्तु बाबानके ब्राश कराते शुरू करे दिएछि, कारण घुम थेके निजेई उठेछि, आमार निजेरই एखोनो घुम भाঙেনি भालो करे, और ओ तो निजे ब्राश करतेই চাইছিল না, যে কারণে বললাম চলো আজকে আমি তোমাকে ব্রাশটা করিয়ে দিই। তো চলো এখানে দিদি ভাইয়ের বাড়িতে তো আমরা কালকে এসেছি, সেটা তো তোমরা আগের ব্লগে দেখেছো। তো এখানে যাব হচ্ছে একটা জায়গা, তো কোন জায়গায় যাব সেটার জন্য কিন্তু আমার ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। তো এখানে বাবানকে মুখ ধোয়ানোর পরে ওকে কিন্তু একটু চা দিয়ে বিস্কুট খাইয়ে নিলাম, কারণ যাব তো রাস্তায় কিছু খেতে পারবো কি না সেই কারণে ওকে কিন্তু বাড়ি থেকে একটু বিস্কুট আর চা খাইয়ে তারপরেই নিয়ে যাচ্ছি। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন যাব হচ্ছে, সেটা তো বলা যাবে না, সেটার জন্য তোদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি, এখন বাজছে 5:30টার মতন। এই যে ববি, আমি, পেছনে বাবা আসছে আর সামনে বেটু, দিদিভাই সবাই যাচ্ছে। চলো যাওয়া যাক। তারপর মোড় থেকে কিছুটা রাস্তা হাঁটার পরে আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি, আর টোটো করে সবাই মিলে যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো চলো সবাই মিলে একসাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। তো এখানে দেখো পৌঁছে গেছে, আর এসে দেখি কত মাছ, আর মাছগুলোর জানো দাম অনেক কম। আমাদের দিকে 250-300 নিচে কোনো মাছই পাওয়া যায় না, এখানে 120-160। তো কিছু তো করার নেই, নেবার উপায় নেই। তারপর দেখো এখানে চলে এসেছি, আমাদেরকে লঞ্চে করে ওই নদীর ওপার যেতে হবে, তো সেই জন্য এখান থেকে টিকিটটা কেটে নিলাম। তারপর দেখো সবাই মিলে কিন্তু এখান থেকে চলে যাচ্ছে, এখান থেকে চলে যাব হচ্ছে লঞ্চে। আর সকালবেলায় অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছিল না, তোমাদেরকে কি বলবো। একে তো ভোরবেলা আমি উঠি না, তারপর ভোরবেলা উঠেছি, আর উঠে উঠে এই মনোরম দৃশ্য, গঙ্গার ধারে তোমার এত সুন্দর হাওয়া, আর তারপর দেখো সূর্য মামা একদম ঝিলমিলিয়ে উঠেছে, একদম চকচক করছে। সকালবেলার ওয়েদারটা এত ভালো লাগছিল বন্ধুরা যে কি বলবো তোমাদের। তো যাই হোক, এখানে কিন্তু মোটামুটি 15-20 মিনিট পরে আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছে গেলাম। তো এই যে দেখো চলে এসেছি প্রায়, এবার নামবো। তো লঞ্চে আমি এর আগে উঠেছি আরেকবার, তো তখন একটু ভয় ভয় লাগছিল, এইবারে সবাই মিলে একসাথে ছিলাম তো তাই আর ভয় লাগেনি। তো দেখো এখানে চলে এসেছি, এসে দেখি কত মানুষ স্নান করছে, তারপরে আমরাও কিন্তু এখানে স্নান করে নিয়েছি। স্নান করার পরে এই যে দেখো এখানে সবাই ডন্ডি দিচ্ছে। আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি বা কী জন্য এসেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো এখান থেকে আমরা পুজোর ডালা, ফুলের মালা এই সকল কিনে নিলাম, আর ওখানে একটা রুম ছিল, ওখানে চেঞ্জ করে নিয়েছি আমরা, সবাই কিন্তু রেডি হয়ে গেছি। তো এতক্ষণে তো তোমাদেরকে আর বলতে মানে বাকি থাকে না যে আমরা কোথায় এসেছি, তোমরা আন্দাজ করে নিতেই পেরেছো। তো বন্ধুরা আমরা এসেছি বড় মায়ের কাছে। হ্যাঁ, তো অনেক দিনের মনের ইচ্ছে ছিল যে বড় মায়ের কাছে আসবো, কিন্তু মানে হয়ে উঠছিল না, মানে মা হয়তো ডাকেনি তাই আসতে পারছিলাম না। তো যাই হোক লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর দেখো এখানে প্রচণ্ড গরম, মানে আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, প্রায় তোমার কিছু না হলেও 2 ঘন্টার মতো। তো সবাই কি বলো তো, দিদিভাই একবার দাঁড়াচ্ছিল, আমি একবার দাঁড়াচ্ছিলাম, এইভাবেই সবাই দাঁড়াচ্ছিলাম, কারণ একভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল সত্যি কথাই। তো যে কারণে এখানে এসে টোটোটাতে একটু বসেছিলাম। আর তারপরে দেখো এই যে লাইনটা একবার দেখে নাও, সকালবেলা তখন বাজছিল মোটামুটি হয়তো 6:30-7টা, তার মধ্যে আমাদের চান টান সব কমপ্লিট, আর তারই মধ্যে এতটা রোদ আর এত লাইন, কি বলবো তোমাদের, বিশাল লাইন হয়েছিল, বিশাল লাইন। মায়ের কাছে তো ভিড় থাকেই সব সময়। আর এই যে দেখো বাবানের অবস্থা, গরমে একদম অস্থির হয়ে গেছে। আর এই যে দোকানে টোটোগুলো বিক্রি হচ্ছিল, বড় মায়ের ফটো অলরেডি আমাদের কাছে আছে, তো যেই কারণে আর নিয়ে নিই। আর দেখো এই যে আর কথা বলতে বলতে তোমাদের সাথে চলেই এসেছি প্রায় মন্দিরের দোরগড়ায়। এত দিনের স্বপ্ন পূরণ হচ্ছে, এক পা করে এগোচ্ছি, আর আমার বুকের ভিতরটা যে কি হচ্ছে, যে মাকে একটু গেলেই মাকে দেখতে পাবো, এমন একটা ফিলিংস হচ্ছে। এই ফিলিংসটা আমি তোমাদের সাথে মানে বলেও শেয়ার করতে পারবো না বন্ধুরা, প্রচণ্ড ভালো লাগছিল। তো যাই হোক একদম দোরগড়ায় এসে দাঁড়িয়েছি, এই যে এরপর ঢুকবো। জয় বড় মা, জয় বড় মা। তো চলো এখানে সবাই মিলে প্রণাম করে চলে যাচ্ছি বড় মার মন্দিরে। তো এই যে ঢুকেই দেখো এখানে সামনে একটা বড় মায়ের যে মূর্তিটা আছে সেটার ফটোটা, আর এই যে এখান থেকে মাকে দেখো, তোমাদের একটুখানি দেখালাম, ভেতরে ওই যে রেড কালার গেঞ্জি পরা দাদাটা রয়েছে না, ভীষণ চিৎকার করছিল জানো, ভিডিও করতে ফটো তুলতে একদম দিচ্ছিল না, যে কারণে কিন্তু আমিও কথাটা শুনলাম। যাই হোক আমি ফটোটা নিয়ে নিই। তো দেখো এখানে আমি লাইনে দাঁড়িয়েছিলাম, আমরা সবাই আর কি, তো লাইনে দাঁড়িয়েছিলাম, ভেতরে চলেই এসেছি। আর এখানে প্রচণ্ড ভিড় ছিল, একদম উপচে পড়ার মতন ভিড়, কিন্তু খুব ভালো করেই মানে পুজোটা হয়েছে আর কি, প্রণাম করেছি মাকে, মায়ের কাছে একদম যে মন এত ভালো লাগছিল, মন্দির গেলেই দেখবে এমনিতে মন কত ভালো লাগে। তারপর তো মায়ের কাছে আসতে পেরেছি, খুব ভালো লাগছিল এখানে এসে এই পুজো টুজো দিয়ে। তারপর কিন্তু আমরা এখান থেকে বেরোবো। মায়ের মুখ দেখে সমস্ত ক্লান্তি, সমস্ত দুঃখ, এতক্ষণ যে লাইনে দাঁড়িয়েছিলাম তার যে একটা ক্লান্তি সব কিন্তু চলে গেছে। তো যাই হোক
অনেক দিনের স্বপ্ন পূরণ হলো বন্ধুরা। এই যে পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে দেওয়া হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে আছি, প্রসাদ খেয়ে জল খেলাম। তোমাদের দাদা ভাই আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই প্রসাদ খেয়ে জল খেয়ে নিয়েছি। চলো এরপর টিকিট কাটছি লঞ্চে করে আবার ফিরবো। চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমরা লঞ্চে কিন্তু উঠে পড়েছি, আর উঠে দেখি একদম পুরো ভর্তি হয়ে গেছে, বসার জায়গা নেই। তো যাই হোক, বসার জায়গা না থাকলেও কোনো অসুবিধা নেই। এই যে এখানে সাইডে দাঁড়িয়েছিলাম, এখান থেকে তোমাদের দাদাভাইয়ের আমি কতগুলো ফটো তুলে নিলাম। তোমাদের দাদাভাই প্রচণ্ড লাজুক, বলছিলাম রিলস বানাবে, ও বলছিল না ছেড়ে দাও, বানাবো না, তুমি একা বানাবে তো বানাও। তো যাই হোক, ওর কথাটাই রাখলাম, বানালাম না। তোমাদের দাদাভাই বাইরে না কমফোর্টেবল বোধ করে না ভিডিও করতে। তো যাই হোক, আস্তে আস্তে হয়তো অভ্যস্ত হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটু ফটো তুলে নিয়ে তারপর কিন্তু আমরা আবার নেমে গেলাম। তো নেমে দেখো এখানে একটা মন্দির ছিল, আশা করি এটা মহারাজের মন্দির আর কি। ওখান থেকে কিন্তু প্রণাম করে তারপর সোজা আমরা রওনা দিলাম। ওখান থেকে টেম্পু করে হচ্ছে আমাদেরকে যেতে হবে, মানে এখান থেকে 2 থেকে 3 বার আরও টেম্পু চেঞ্জ করতে হবে আমাদের। দিদিভাইয়ের বাড়ি হচ্ছে চিচুড়া, সেখান থেকে আমরা এসছি। তো এই যে আমরা অটোতে উঠে পড়লাম, এখান থেকে যাব হচ্ছে জায়গাটার নামও আমি ঠিক বলতে পারছি না কোন জায়গায় যাব। তো চলো যাই হোক, যাওয়া যাক। আমি তো কলকাতার রাস্তায় অত অভ্যস্ত নই। তো এই যে ওখান থেকে দেখো নেমে পড়েছি টোটো করে। আবার কিন্তু হ্যাঁ, এখান থেকে স্টেশনের পথ ধরে চলে এলাম। এই যে এখান দিয়ে আমাদের কিন্তু তোমার করতে হবে, আবার টোটোতে উঠতে হবে। এইখান থেকে টোটো ধরলে দিদি বাড়ি পৌঁছে যাব। তো সবাই মিলে পুজো টুজো দিয়ে একদম মন শান্তি। আর বাবানের দেখো গরমে একদম অবস্থা খারাপ, কি যে বলবো। আর তো যাই হোক, ওখান থেকে কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল বন্ধুরা যে বড় মায়ের কাছে যাব, কিন্তু মানে যাওয়া হয়ে উঠছিল না। মা হয়তো ডাকেনি, তাই যাওয়া হয়ে উঠছিল না। তো অবশেষে মায়ের ডাক এসেছে, আর আমার স্বপ্নও সত্যি হয়েছে যে বড় মায়ের কাছে যাব। আর এরপরে আরেকবার ইচ্ছা আছে, যখন পুজো হয় আর কি, কালী পুজোর সময়, যে সময় মায়ের মূর্তিতে পুজো হয়, সেই মানে মূর্তি পুজোর সময় একবার যাওয়ার খুব ইচ্ছে আছে। এই সময় তো মা মানে মন্দিরে যে মূর্তিটা প্রতিষ্ঠা করেছে সেটা ছিল, ধরো আগে তো ফটোতে পুজো হতো। তো যাই হোক, এখন এই মূর্তির দর্শন করেছি, পরে যে বড় মাটির মূর্তিটা হয় সেই মূর্তির পুজোতে কিন্তু যাওয়ার খুব একবার ইচ্ছা আছে। জানি না, মা ডাকলে হয়তো নিশ্চয়ই যেতে পারবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে এখানে কথা বলতে বলতে কিন্তু প্রায় আমরা বাড়ির দোরগড়ায় পৌঁছেই গেছি। তো তোমাদেরকে বড় মায়ের জানি না কতটা ভালো করে দর্শন করাতে পারলাম। তোমরা ফটোতে ভিডিওতে অনেকেই বড় মাকে দেখেছো, কিন্তু আমার ভিডিওতে একটু দেখো বড় মাকে। হ্যাঁ, তো আমি যতটা পেরেছি, মানে তোমাদের জন্য ক্লিপটা জানো ওখানে খুব বকাবকি করছিল, তবু আমি আমার বন্ধুদের জন্যই চেষ্টা করেছি যে একটু ক্লিপ যদি আমি নিতে পারি তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর কি। তো যাই হোক, বড় মার দর্শন পেয়ে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। এরপর নেমে কিন্তু বাড়ির পথের দিকে হাঁটতে শুরু করেছি, আর বাড়ি গিয়ে খাবার দাবার খেয়ে নিয়েছি। এই ভিডিওটা এই অবধি কেমন লাগলো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে, সাথে থাকবে। তো চলো বন্ধুরা, খুব জলদি আবার নতুন এই ভিডিওর নেক্সট পার্টে দেখা হচ্ছে। টাটা।